জাস্ট ফার্স্ট আমরা দেখার চেষ্টা করলাম কিভাবে একটা প্রজেক্ট ফাইল ওপেন করতে হয়, সেখানে ক্লাস ক্রিয়েট করতে হয় এবং তার মধ্যে কিভাবে একটা কোডকে ফার্স্ট লিখতে হয়, আউটপুট হিসেবে দেখাইতে হয়। সেই ব্যাপারটি আমাদের ফার্স্ট ক্লাসে বা ফার্স্ট লেকচারে আমরা দেখার চেষ্টা করলাম। হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমরা ফাইনালি নেটবিনস ডাউনলোড করে ফেলছি, অর্থাৎ জেডিকে, জাভা ডেভেলপমেন্ট কিটস, যেটা আমরা ডাউনলোড করে ফেলছি এবং ইনস্টল করে ফেলছি। এবার আমরা আমাদের ফার্স্ট প্রজেক্ট ওপেন করব এবং সেই প্রজেক্টের আন্ডারে আমরা বেশ কিছু ক্লাস ক্রিয়েট করব। দেন আমরা আমাদের ফার্স্ট প্রোগ্রাম লিখবো আজকে। সো চলেন, নিউ প্রজেক্ট, একটা নতুন প্রজেক্টে ক্লিক করলাম। সো নিউ প্রজেক্ট আমরা ওপেন করার সাথে ফার্স্টে একটা ক্যাটাগরিজ আছে যেখানে জাভা এবং জাভা অ্যাপ্লিকেশনে কি থাকবে, ক্লিক করা থাকবে। ডোন্ট টাচ করার দরকার নাই, জাস্ট নেক্সটে ক্লিক করব। এইবার আমরা আমাদের প্রজেক্ট নাম দিব। এটা কোন ধরনের প্রজেক্ট? আমরা যেহেতু ফার্স্ট একটা প্রজেক্ট স্টার্ট করতেছি, আমরা বলতে পারি বেসিক জাভা, ওকে। এবং সে তারপরেই প্রজেক্ট লোকেশন, আমার এই যে প্রজেক্ট, এই প্রজেক্ট লোকেশনটা কই সেটা আছে, সেটা হচ্ছে সি ড্রাইভের মধ্যে, ওয়ান ড্রাইভ ডকুমেন্টসে নেটবিনস প্রজেক্টের মধ্যে আমার এই প্রজেক্টটা লোকেশনটা এবং এই ফোল্ডারটা বেসিক জাভা নামে আছে। আপনি চাইলে প্রজেক্ট লোকেশন চেঞ্জ করে দিতে পারেন ব্রাউজে ক্লিক করে। আপনি যে কোনো আপনার ইচ্ছা মতো যেই জায়গায় আপনি এই ফাইলটা রাখতে চাচ্ছেন, এই প্রজেক্ট রাখতে চাচ্ছেন, সেখানে চাইলেই আপনি দিতে পারেন এইখান থেকে ক্লিক করে। সো আমি সি ড্রাইভে রাখতে চাচ্ছি, সো এখানে রেখে দিলাম প্রজেক্ট নেম। জাস্ট এবার ফিনিশ দেব এবং ক্রিয়েটিং নিউ প্রজেক্ট, দিস ইজ বেসিক জাভা। সো বেসিক জাভার মধ্যে একটা সোর্স প্যাকেজ আছে, এই যে দেখা যাচ্ছে, দিস ইজ সোর্স প্যাকেজ, দেন বেসিক জাভা। এরপরে এরপরে যেটা আছে সেটা হচ্ছে বেসিক জাভার একটা ক্লাস, যে ক্লাসটা অলরেডি এখানে ক্রিয়েট হয়ে আছে, তাই না? সো আমরা এবার যেটা করব সেটা হচ্ছে এই বেসিক জাভা ক্লাসটা ডিলিট করে দেব। দিলাম ডিলিট করে, ওকে। আমরা নতুন একটা ক্লাস খুলবো। আবারও বলতেছি, বেসিক জাভা আমাদের প্রজেক্টের আন্ডারে একটা সোর্স প্যাকেজ আছে। সোর্স প্যাকেজের আন্ডারে আমাদের কি করতে হবে? একটা ক্লাস ক্রিয়েট করতে হবে। সো চলেন, এই বেসিক জাভা হচ্ছে আমাদের প্যাকেজ ফাইল এবং এই প্যাকেজ ফাইলের আন্ডারে আমরা ক্লাস ক্রিয়েট করব। এই জন্য লেফট ক্লিক করে নিউতে যাব, জাভা ক্লাসে ক্লিক করব এবং আমরা লিখব আওয়ার ফার্স্ট প্রোগ্রাম, আওয়ার ফার্স্ট জাভা প্রোগ্রাম, আওয়ার ফার্স্ট জাভা। ওকে, ফার্স্ট জাভা। দেন আমরা ফিনিশ দিলাম। ইয়েস, আমাদের প্রথম প্রজেক্টের মধ্যে প্রথম ক্লাস ক্রিয়েট হয়ে গেছে। একটা ক্লাসের আন্ডারে মূলত আমরা কি করব? আমরা আমাদের জাভা কোডগুলা করব। সো উপরে বেশ কিছু কি নোট আছে, এগুলো নিয়ে আমরা পরে কখনো ডিসকাস করব। এরপরে আমরা দেখতে পাচ্ছি জাভা এই ক্লাসের মধ্যে দুইটা জিনিস অটোমেটিক্যালি ইনস্টল হয়ে আছে, একটা হচ্ছে প্যাকেজ, এরপরে হচ্ছে পাবলিক ক্লাস। সো মূলত এই প্যাকেজের আন্ডারে, অর্থাৎ এই প্যাকেজের আন্ডারে কি করব? আমরা আমাদের মূল ক্লাসকে কল করব। বেসিক জাভার আন্ডারে আমরা কি করছি? এই যে প্যাকেজের আন্ডারে আমরা কি করেছি? বেসিক জাভার আন্ডারে আমরা একটা ক্লাস কল করেছি। দিস ইজ আ ক্লাস। এই ক্লাসের পরে একটা নাম থাকবে, যেই হবে ক্লাসের নাম, অর্থাৎ আমি আমার মতো করে যেই ক্লাসের নামটা দিব। এর আগে একটা কিওয়ার্ড আছে, এই পাবলিক, প্যাকেজ, ক্লাস, এগুলো সবই কিওয়ার্ড এবং এই কিওয়ার্ড নিয়ে আমরা আলোচনা করব ভবিষ্যতে, যে আসলে কিওয়ার্ডগুলোর কাজ কি, কিভাবে কিওয়ার্ড ব্যবহৃত হয়। সামনে অনেক কথাবার্তা হবে এগুলো নিয়ে। সো মূলত এইখানে পাবলিক, প্রাইভেট, এই ধরনের বিভিন্ন ধরনের কিওয়ার্ড থাকতে পারে, যেটাকে আমরা অ্যাক্সেসর বলি। সো মডিফাই অ্যাক্সেসর প্রবাবলি। সো এরপরে হচ্ছে ক্লাস, ক্লাসের পরে কি? একটা ক্লাস নেম। এই ক্লাস নেমের মাঝখানে মধ্যে আমাদের একটা মেথড কল করতে হবে। কি মেথড কল করতে হবে? কি মেথড কল করতে হবে? একটা মেথড কল করতে হবে, সেটা কি? পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন, তারপর হচ্ছে স্ট্রিং আর্চ। এই মেথডের মধ্যেই মূলত আমরা কি করব? কোড করব। জাভা প্রোগ্রামিং কোডটা আমরা মেথডের মধ্যে করব। মূলত জাভা প্রোগ্রামিং এ অনেক কেস সেনসিটিভ, প্রচুর
অনেক সিম্পল একটা সেমিকোলন বা সিম্পল একটা কিছু না দিলে জাভা প্রোগ্রাম রান করে না। সো আমাদের এই ব্যাপারগুলো অনেক খেয়াল রাখতে হবে। এইজন্য মাঝে, মাঝে মনে হয় জাভা প্রোগ্রামিং অনেক ডিফিকাল্ট, অনেক টাফ রাদার দ্যান পাইথন। বাট আসলে তা না। আমরা ন্যাচারালি বা গ্র্যাজুয়ালি যখন করব দেখা যাবে যে এটা খুব সহজেই আমরা করতে পারতেছি। সো প্রথমে আমরা কি করলাম? একটা মেথড কল করলাম পাবলিক স্ট্যাটিক ভয়েড কি নামে, মেইন নামে একটা মেথড ক্রিয়েট করলাম বা কল করলাম, যার আগে ভয়েড স্ট্যাটিক পাবলিক এগুলো সবই কিওয়ার্ড আমরা অলরেডি ডিসকাস করছি। পাবলিক ক্লাস প্যাকেজ এগুলো কিওয়ার্ড, এন্ড ভবিষ্যতে আমরা এইসব কিওয়ার্ড নিয়ে আরো আলোচনা করব, নো প্রবলেম। সো এবার আমরা মূলত কি এই যে মেইন কি করলাম, আমরা মেইন মেথডটাকে কল করলাম। ওকে, মেইন মেথডের মধ্যে একটি স্ট্রিং এবং এই যে ফার্স্ট ব্র্যাকেট, অবশ্যই আমরা যখন কোনো মেথড কল করব মেথড কি হবে, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে স্টার্ট হবে। এই যে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আমরা স্ট্রিং এবং আর্গুমেন্টকে কি করেছি, রেখেছি, কল করেছি। অর্থাৎ এই মেইন মেথডের মধ্যে স্ট্রিং নামে এবং আর্গুমেন্ট নামে দুইটা মেথড রয়েছে। এবার আমরা কি করব, এই যে আমরা একটা মেথড কল করলাম, এই মেথডের মধ্যে আমরা মূলত প্রোগ্রামিং বা কোডিং গুলা করব। সো মূলত আমি ফার্স্ট একটা কোড করতে চাচ্ছি। সেই কোড করার জন্য আমাকে কি লিখতে হবে, সিস্টেম ডট আউট ডট প্রিন্ট লাইন। আমি এইটাকে যদি আপনারা লিখেন এইভাবে লিখতে হবে, বড় হাতের সিস্টেম সিস্টেম ডট আউট সিস্টেম ডট আউট ডট, এখানে ডট দেওয়ার পর অনেকগুলো মেথড আসছে। আমাদের দরকার কি, প্রিন্ট অবজেক্ট। সো আমরা প্রিন্ট স্ট্রিং অনেক কিছু আছে, সো আমরা পি দিলে চলে আসবে। আমরা কি করব, প্রিন্ট স্ট্রিং করব। আচ্ছা দিলাম আমরা একটা প্রিন্ট, অনেক কিছু আছে, প্রিন্ট বুলিয়ান ক্যারেক্টার হোয়াটএভার যাই থাকুক না কেন, আমরা নতুন একটা প্রিন্ট লাইন নিলাম। ওকে, সো এই হচ্ছে আমাদের, এইভাবে আমাদের কি করতে হবে, আমরা যখন কোনো কিছুকে প্রিন্ট করতে চাইলে, কোনো কিছুকে আউটপুট হিসেবে দেখাতে চাইলে আমাদের এই সিস্টেমটা বা এই মেথডটা কল করতে হবে। সেটা কি, সিস্টেম ডট আউট ডট প্রিন্ট। আমরা চাইলে নিউ লাইন নাও লিখতে পারি, লাইন যদি না দেই, এরপরে যদি আমরা মূলত একটা কল করি, লাইক আমার নামই কল করলাম শামিম, এরপরে আমি জাভা প্রোগ্রামার, ওকে। এইবার আমি এই যে আমি একটা মেথড কল করলাম এবং আমি আউটপুট হিসেবে দেখাতে চাচ্ছি কি, আমার নাম অ্যাজ এ স্ট্রিং এবং আমি একজন জাভা প্রোগ্রামার, সেইটা অ্যাজ এ স্ট্রিং হিসেবে দেখাতে চাচ্ছি। জাস্ট আমরা কি করব, রানে কল দেব এবং রান ফাইল। এই তো আমাদের প্রোগ্রাম স্টার্ট হচ্ছে, রান করা একটু টাইম নেবে, স্টার্ট। ওকে, আমরা কি করলাম, আমাদের প্রথম প্রথম এবং ফার্স্ট কোড রান করে ফেললাম, সেটা কি শামিম এবং জাভা প্রোগ্রামার। এইখানে যদি আমরা নিউ লাইনটা দিয়ে দিতাম তাহলে আমাদের জন্য এটা আরো স্মুথ বোঝা যাইতো, পরের লাইনে আসতো। অর্থাৎ এল এন মানে হচ্ছে নতুন আরেকটা লাইন, অর্থাৎ এই লাইনটা প্রিন্ট করার পর এরপরে যে কোডটা আসবে সেটা আরেকটা লাইনে প্রিন্ট করবে। সো আমরা দেখলাম সিস্টেম ডট আউট ডট প্রিন্ট লাইন দ্বারা আমরা আমাদের আউটপুটকে দেখাতে পারলাম, খুব সুন্দরভাবে দেখিয়ে দিলাম। আমি স্ট্রিং কে আউট কল করেছিলাম, আমি দুইটা স্ট্রিং কে কল করলাম। সো স্ট্রিং, ফ্লট, ইন্টিজার এইসব ব্যাপার নিয়ে আমরা বিস্তর আলোচনা করব সামনে, অনেক কথা হবে জাভা প্রোগ্রাম নিয়ে। আজকে জাস্ট ফার্স্ট আমরা দেখার চেষ্টা করলাম কিভাবে একটা প্রজেক্ট ফাইল ওপেন করতে হয়, সেখানে ক্লাস ক্রিয়েট করতে হয় এবং তার মধ্যে কিভাবে একটা কোডকে ফার্স্ট লিখতে হয়, আউটপুট হিসেবে দেখাইতে হয়, সেই ব্যাপারটি আমাদের ফার্স্ট ক্লাসে বা ফার্স্ট লেকচারে আমরা দেখার চেষ্টা করলাম। আশা করতেছি এরপর থেকে প্রতিদিনই আমরা জাভা প্রোগ্রাম নিয়ে কিছু না কিছু তথ্য শেয়ার করার চেষ্টা করব এবং সেই জিনিসগুলা কি হবে, আমরা আমাদের মতো করে ইউজ করে এই ভাষাটাকে খুব ভালোভাবে শেখার চেষ্টা করব। জাভা শেখার পর আমরা আরো নতুন নতুন অনেক কিছু শিখবো। আজকের মতো এখানে শেষ, সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।